বেরোবি না জুতা চাবাইরামু? এই তুমি কিছু কইতাছো না কি লিগা? বড় ভাই দেখে কিন্তু তোমার গায়ে এখনো হাত তুলতেছি না। কি কবি ক? ওমা, আপনি কি ডাকাতি করতে আইছেন এই বাসায়? ভাইয়া তোমার সামনে গেলে তোমার বাবা আমাকে মারার জন্য লাগিয়েছে। কি করবে? কি করবে? আপনি আমার স্বামীর গায়ে হাত দেন, কত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, আমি যদি আপনার স্বামীর গায়ে হাত দেই, বেরো। এই বেরো। খালি ভালো বংশের মাইয়া দেখে নইলে আজকে ভর্তা বানাই দিতাম আমি। এই চলো। বাড়ি থেকে না গেলে ঘাত ধাক্কাতে বের করে দেবো। তুই আমার ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিবি? তুই তো এরকম ছিলি না, হ্যাঁ? বিয়ার আগে তুই মার এক দ্বন্দ্ব না দেখতো তোর মাথা খারাপ হয়ে যেত, মামা কয়ে পাগল হয়ে যেতি গা। আর বিয়ার পরে এত পরিবর্তন হয়ে গেছিস গা, হ্যাঁ? বউ যা কয় তাই শুনস। যেখানে সম্পত্তি আমার না, তাহলে তোমার এখানে রাখা কি করবো আমি? কথকা বান্দির পোলা তগরে এখন এই মুহূর্তে গর্তে বাই করে দিবি। হ্যাঁ, আপনি কইলি এটা মনে হয় আপনার বাড়ি। কত বাস্কিল লিগা কার বাড়ি? এই বাড়ি আমগো। হ্যাঁ আবার হ্যাঁ আমার আব্বা এই বাড়ি আমগো। কবে কবে দিছে? আমগো অধিকার। কোন দিনে? বললা আমার অধিকার না? আমার উপর অধিকার নাই? হ্যাঁ, না শালা। সম্পত্তির উপর অধিকার? ও অধিকার এক করে খাওয়াই দেবো তোরে বাইরে বাসাতে। বুঝলাম না আম্মা। ওই পটর বেবি, বাইরে আমি ঘর থেকে না জুতা পিটা করতে করতে বাই করবো বাইরে। এই আম্মা আসো। কই যাবো আমি? আচ্ছা ব্যাগ লাও। তুমি তোমার বড় ছেলের বাসায় চলে যাও। বস থেকে অনেক খাওয়াইছি, আর খাওয়াইতে পারবো না আমি। তুই কি করতেছিস? বড় ছেলের বাসায় যাবো মানে আমি তোরা না থাকবো, তুই আমার ছোট ছেলে, তোরা না থাকলে আমার ভালো লাগে না। আমার এখানে থাকতে হবে না, আপনার বড় ছেলে আছে, বড় ছেলের বাসায় যান। আমি বস থেকে আর খাওয়াতে পারবো না। দেখ বাবা, বৌমা যা কয় তোর কি তাই শোনা লাগবো, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোন। আমি তোর মা, আমি যদি এই বাসায় থাকি আল্লাহ তোর বইরা দিব, বরকত দিব তোর সংসারের ভিতর, তুই বুঝোস না ক? শোনো আম্মা, অত আমার বরকত টরকত লাগবে না। আর তোমার কতদিন কইছি তোমার যত সম্পত্তি আছে সবকিছু আমার লেখা দাও। তুমি আমার লেখা দিছো? আমি বাড়িতে যাবো না, এই বাড়ি আমার, এই সংসার আমার, আমি কই যাবো ক? আমি যাবো না কোনো জায়গায়। বাড়ি থেকে না গেলে ঘাত ধাক্কাতে বের করে দেবো। তুই আমার ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিবি? তুই তো এরকম ছিলি না, হ্যাঁ? বিয়ার আগে তুই মার এক দ্বন্দ্ব না দেখতো তোর মাথা খারাপ হয়ে যেত, মামা কয়ে পাগল হয়ে যেতি গা। আর বিয়ার পরে এত পরিবর্তন হয়ে গেছিস গা, হ্যাঁ? বউ যা কয় তাই শুনস। যেখানে সম্পত্তি আমার না, তাহলে তোমার এখানে রাখা কি করবো আমি? দেখ, তুই যদি আমার বাই করে দেস এই সম্পত্তির কানাকুনি উতরে দিব না। তোমার দেওয়া লাগবে না, এই বাড়ি আমার। ওই পুরান বাড়ির পিছনে যে জমি আছে ওগুলো আমার, দোকান দুইটা আমার, বাজারে যে দোকানটা আছে দুই দোকান আমার, তোমার দিতে হবে না। শোন, তোর বাবা তোর নামে লেখা দিয়ে যায়নি, তোর বাবা আমার নামে লেখা দিয়ে গেছে সব সম্পত্তি। আমি যদি না দেই তোরা জীবনে দিতে পারবি না। কেমনে কিভাবে এই সম্পত্তি খেতে হয় সেটা আমি ভালো করে জানি। বের হও। বাবা যাক, আপরটা বিদায় হয়েছে। এতদিন বসে থেকে থেকে অনেক খাওয়াইছি। যাই, রুমে যাই। আসতেছে এই ফকিরের জ্বালা না, বাড়ি ঘর থেকে এরাই মনে হয় বাড়ির মালিক আর আমরা হচ্ছি ভিখারি। আসতেছি তো। আপনি আপনি কেন আসছেন এই বাড়িতে? আপনি কেন আমার বাসায় আসছেন? আমার ছেলে কই? আপনার ছেলে নাই? আমার ছেলে ডাক দাও। ছেলের দিয়ে আর কি করবেন? ছেলের সাথে কোনো কথাবার্তা আপনার বলা লাগবে না। যেই মা কিনা সব সম্পত্তি নিজের নামে রেখে দেয়, ছেলেদেরকে দেয় না, আর ছেলেদের দিয়ে আর কি করবেন? তোমার এত কৈফিয়ত দিব না। আমার বড় ছেলেরা ডাক দাও। আমার বড় ছেলের নামে আমার যত সম্পত্তি আছে সব কিছু লেখা দিয়ে দিব। আমার ছোট ছেলেরা কোনা করেও দিব না। কি বললেন আম্মা? শোনো নাই কি কইছি? না, আমি আমার বড় ছেলেরা আমার সব সম্পত্তি দিয়ে দিব, ছোট ছেলেরা দিব না। ও আমার বাসাতে বের করে দিছে, আমি ওরে একটা কিছু দিব না। আমি বের হওয়ার সময় মনে মনে চিন্তা করছি আমি ওরে একটা কোনাও দিব না, সুতাও দিব না। আপনার বাসা থেকে বের করে দিল কেন? এই কৈফিয়ত কি তোমারে দেবো? আমার বড় ছেলেরা ডাক দাও। অন্য কোনো দান্দা নাকি আম্মা? আবার বেশি কথা কবে না কই দিলাম, খবরদার। এমনি কিন্তু মেজেছে একবারে পট্টি পড় হয়ে রইছে। আমার ছেলেরে ডাক দাও। ডাক দিবা ভালো ভালো। ফারুক, ফারুক, ঘুমাইতেছে। ডাক দাও যাও। সম্পত্তি নিয়ে আর কি চিন্তা ভাবনা আছে? সম্পত্তির লোভ কি আছে? তাহলে ডাক দাও। আম্মা আপনার কি মানে আমরা লোভী? আমার বাবার কিছু নাই। আপনি বলতেছেন আর দিলে আপনার ছেলে দিবেন, ওটা তো আপনার ছেলেরই। ওই সম্পত্তি দিয়ে আমি কি করবো? আমার বাপের কম আছে সম্পত্তি, আপনি আপনার ছেলেরা ভালোবেসে দিবেন। আর আম্মা ওই যে আপনার ওই সম্পত্তির উপরে না আমাদের কখনোই লোভ ছিল না। আল্লাহ দিলে আমাদের কম নেই। কে আইছে? ও তোমার আম্মা আসছে। আম্মা তুমি হঠাৎ করে? তোমার ছোট ভাই
থাক আম্মা থাক, আপনার ছোট ছেলে বের করে দিয়েছে কি হয়েছে, আমরা তো আছি, আপনি আমাদের এখানে থাকবেন। মিঠাই লাগাইও না। ছোট ছেলে বাইক করে দিছি মানে আমরা আসি মানে এটা কি ধরনের কথা? আরে শোনো, আমি তো আমার খাবো নাকি? যদি এখন বাও না দাও। খাওয়াবি না তো? না না আম্মা, ঠিক আছে, রাস্তায় যাবো। না 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 না, আমরা থাকতে আপনি রাস্তায় কেন থাকবেন? ওরে শয়তানের বাচ্চা, তোমার আম্মারে যদি আমি বাইরে করে দাও, তোমার আম্মার সম্পত্তি সব মাইসেরে দিয়ে দেবো, এতিমখানা দিয়ে দেবো। আমার রাইখা বাবারটা দিয়ে সম্পত্তিগুলো লেখাই নিয়ে তারপরে বের করে দিন। ঠিক আছে, সুন্দর কথা কিছু যতক্ষণ চিন্তা করি। চিন্তা করবো কেমন? হ্যাঁ, মাথায় খালি শয়তান না বুদ্ধি। আমার মতো বেডি না, এর লিগে তোমার সংসার করো, অন্য কোনো বেডি হলে 2 দিনও টিকতো না। আম্মা কি সম্পত্তি দিতে রাজি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আম্মা কি হয়েছে আসলে? আমার কাহিনীটা একটু কত আম্মা বলেন তো। কত কাহিনী কও। ও না, মিস্টেক। কি হয়েছে কও না। কি কমো? মানে তোমার কি লেগে বাই করে দিল? কেন বাই করলো? আমার মারে বাই করে দিছে। ওর কত বড় সাহস! হ্যাঁ, ফাজিল কোথাকার। হ্যাঁ, তোমার ছোট ভাই না, ছোটর থেকে বেয়াদব। তোমার কইছিলাম একটু শাসন করো, তুমি তো শাসন করো নাই জীবনও। আচ্ছা কি হয়েছে আম্মা? তুমি কি করতেছো? কি দেখতেছো? না দেখতেছি যে তবে এই দেয়ালের তো কোনো ছিদ্র আছে নি, যে সূর্যটা কোন দিক দিয়ে উঠছে, পশ্চিমে না দক্ষিণে? কে হ্যাঁ, কেমন ভাবে কথা কইতেছো? আম্মা যেমনে কথা কন মনে হয় আমরা আপনার সৎ ছেলের বউ। না আপন ছেলেরই বউ, আপন ছেলেই। হ্যাঁ, আপনারা তো বলছিলেন আমাদের সাথে থাকেন, আপনি তো চলে গেলেন। আপনি ছোট ছেলে, ছোট মানুষ, কিছু বোঝে না, এই কারণে গেলেন গা। শোন বাবা, এই আমার যত সম্পত্তি আছে সবগুলি তোর নামে লিখে দিমু, সব সম্পত্তি তোরে দিয়া দিমু। ছোট পোলারে কিচ্ছু দিমু না, সুতার নালও দিমু না। আম্মা, ওই যে বাড়িটা যেটা থাকে, ওই বাড়িটা সহকারে তোরে দিয়ে দিমু, কিন্তু তোর একটা কাজ করা লাগবে অবশ্য। কি আম্মা বলেন, আমরা এখনই করে দিন। কি কথা কস না কে? আপনার ছেলে না বলে আমি আছি না। ও তোর তো বাবা কি এটা না? কোন আম্মা? শুনতাছি তো। না, আপনার ছেলে আবার একটু কথা কম বলে তো, ওটা তো আপনি জানেনই তো। আমার ওই সম্পত্তি যদি সব নিতেই চাস, মানে সব কিছু দিয়ে দিমু, আমি তো 2 দিন পর মরেই যাবো। হ্যাঁ। এমন মরে যাবো, অমন মরে হ্যাঁ। যাবো। বুঝছি। এতদিন আমরা বুঝছেন। সব সম্পত্তি আমাকে দিয়ে দিবা আমার নামে, বিনিময়ে তোমারে রাখতে হবে, খাওয়াইতে হবে, সেবা যত্ন। সমস্যা তুমি চিন্তা কি? করো না, তোমার বউ আর আমি তোমার সেবা যত্ন একবারে কইরা দেবো মরার আগের দিন, আগ মুহূর্ত পর্যন্ত। আর চিন্তা ভাবনা করছি কি, তখন আর কষ্ট দিব না বুঝছস, তখন কাছেও থাকবো না। আমি ওই বৃদ্ধাশ্রমে চলে যাবো, আর ওই সম্পত্তি যা আছে বাবা তোর নামে দিয়ে দিব। না মা, কি বলেন? আমরা আপনার ছোট ছেলে আপনারা নাই দেখতে পারেন, আমরা দুইজন থাকতে আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, মানুষ কি বলবো? আমার একটু কম করো, নাটক তো ভালোই জানো। শোনো, আম্মা যদি নাটক করতাম তাহলে মিডিয়াতে থাকতাম, আপনার ছেলের বাসায় খালি খুনতেই নাটতাম না। আরে শোনো না, আমার আম্মার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি আছে দেখে আমার আম্মা বৃদ্ধাশ্রমে যেতে চাইছে। আমি তো খুশি হয়েছি। আম্মার ডিসিশন একের ডিসিশন, আমার আম্মা কখনো ভুল ডিসিশন নিতে পারে না। রাইট। হ্যাঁ আম্মা, তুমি যে ডিসিশন নিছো একদম রাইট, গুড। আর ওই এই যে কাজটার কথা কমো, যে কি কাজ করতে হবে সম্পত্তি পাওয়ার জন্য হ্যাঁ কমো। হ্যাঁ, ওই যে তোর ভাইয়ে যে বাসা থাকে, নতুন বিল্ডিংটা যে করছি, ওই বিল্ডিংটাতে তোর বাইরে যাইয়া সুন্দর করে বাসার ভিতর ঢুকা তোর ছোট বাইরে গেটের সামনে ধইরা ডাকাইতে বাই করে দিবি, পারবি? এটা কোনো ব্যাপার হইল আম্মা? যা, সব সম্পত্তি তো গো। ঠিক আছে চলো, তুমি আর আমি দুজনে যাইয়া, আমি আমার ছোট ভাইয়ের লাথি দেবো, তুমি আমার লাথি দিবা। ওই এক কাজ করিস, দলিল তো আমার সাথে আছে, হ্যাঁ আর সময় একটা কলম কিনে নিয়ে আসিস। তাহলে আম্মা বাসায় তো কলম আছে, আগে সইটা কইরা দেখ। হ্যাঁ আম্মা, তুমি আগে সই করে দাও। যদি আবার এই বাড়িতে আমার ভাই করবি, এই বাড়ি কি তোর নাকি? তোমার আগে দলিল দিতে না। আমার কথাটা শুনো, ওরে আগে বাসাতে বাই করে দিয়ে আসো। না আম্মা, যদি দলিল ছাড়া তো আমরা একজনের গিয়ে একজনের বাসাতে বাইর করতে পারি না, তাই না? এখন ও তো সবাই কয় আম্মার বাড়ি আমার নামে লিখে। তুই কে? তুই কে? আমি তোর বড় ছেলে। তোর অধিকার কত দূর? আমার ওদিকে সবচেয়ে বেশি। তাহলে তুই কি করতে পারবি? আমি অনেক কিছু করতে পারবো। আম্মার সম্পত্তি আম্মা তো, আম্মার সম্পত্তি আম্মা কি লিখে দিছে? দেয় নাই, তার মানে তুমি আর আমি বাই করতে পারবো? হ্যাঁ। কোনো ব্যাপারই না। বাই করে এনে আইলে আম্মার সাথে সাথে কলম লইতেছি, সাথে সাথে সাইন করে দিই। এই যে আমি লইছি, দলিল লইছি, যাও। আচ্ছা দেখি আমার একটু দলিল। আচ্ছা আরে আসো, আগে ওকে বাই করে দিয়ে আসি। এই যে খালি বাই করে দিয়েছ না, লগে 4-5টা চটকনা মটকনাও দিয়েছ, লাঠি উষ্টাও দিয়েছ। ঠিক আছে চল। চলো। যা, কাটা দিয়া কাটা তুলমু। আমারও তে চুনিস না, আমি যে শয়তানের শয়তান। আগে তো অনেক ভালো হয়ে গেছি গা রে, নাইলে তো করে গাড়াইতে গাড়াইতে পাগল বানাই লইতাম। যা। সোহেল,
কি হয়েছে ভাইজান ভাবি আপনারা এই বাসায় কেন? কি হয়েছে? ও ঘুরায় পেঁচায় কথা আমিও পছন্দ করি না, তোমরাও করো না, তোমার ভাইজানও করে না। সোজা সাপটা কথা, তোমরা বাসা থেকে বের হয়ে যাও। ওমা বাড়ি থেকে বেড়ে যাবো মানে? বের হয়ে যেতে বলছি, বের হয়ে যাবে, এটা তো তোমাদের বাড়ি না। কি কোন আপনি? আম্মা বলছে বের হয়ে যেতে, আম্মার বাড়ি। আম্মা বলছে আম্মার চাল না, এটি আপনাকে চাল। আমি বুঝি না? আমার জামাই বুকা দেখা, আমি কিন্তু বুকা না। বুঝলাম না, তোমার ভাবির মুখে মুখে তর্ক করে কেন? আপনি এমন করে রয়েছেন কি লিগা? আমি যেমনি থাকি ওইটা তোমাকে দেখে লাভ নেই, এই বাসা থেকে বেরো। হ্যাঁ, বেরো। বেরো। ভাইয়া বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই 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 যে এই বাসাটা না আমগোর নামে লেখা, বুঝছেন? আপনারা কইলে এই বাই করে দিতে পারেন না। দলিল না আম্মা নিয়ে আমাদের বাসায় দিয়ে আসছে। হ্যাঁ, এই বলে সম্পত্তি দিবে না। দাঁড়াও, এই সম্পত্তি আম্মার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই বাড়ি সহ আম্মা আমার নামে লিখে দিছে। আমার মা বলছে তোমাদের এই বাড়ি থেকে বের করে দিতে, আর এই বাড়ি যেহেতু আমাদের হবে মানে আমাদের মানে ওর আর আমার, তাইলে এই বাড়ি তোমার বাড়িটা আমগোর বাই করে দিবেন না, দেন। আম্মা আপনাকে কচুটা আছে না, কচুটা ধরাই দিব। আমার মার সাথে আমি বুঝবো। এই এই কথা কইলে আপনি বার বেরো। করতে বের আমার করো। শাশুড়ির মাথাটা খেয়ে লাইছেন, দুজনে মিললে চাবে সুবাইয়া। ওই সে আবার খাইছি না গিল্লা খাইছি পানি দিয়ে, ওটা আমরা বেরো বাসা কই থেকে। বেরোবো? বুঝলাম না। এ বাসা থেকে বেরো। বেরোবি না জুতা দাবাইরামু? এই তুমি কিছু কইতাছ না কি লিগা? বড় ভাই দেখে কিন্তু তোমার গায়ে এখনো হাত তুলতেছি না। ক কি কবি ক। ওমা এই আপনি কি ডাকাতি করতে আইছেন এই বাসায়? ভাইয়া তোমার সামনে গেলে তোমার বাবা আমাকে মারার জন্য লাগিয়েছে। কি করবে? কি করবে? এই, আপনি আমার স্বামীর গায়ে হাত দেন, কত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, আমি যদি আপনার স্বামীর গায়ে হাত দেই, বেরো। এই বেরো। খালি ভালো বংশের মাইয়া দেখে, নইলে আজকে ভর্তা বানাই দিতাম আমি। এই চলো। তুমি একলাইলে না জীবনে বের করতে পারতা না। যাক ভালো হয়েছে, এই বাড়ি আর আমাদের দখলে। শোনো, এই বাড়িটা না আমরা ভাড়া দিয়ে দিব। ঠিক হ্যাঁ? বলছো। ওই বাড়িতে। আর আরেকটা কথা, আম্মারে কিন্তু বাসায় রাখবো না, তুমি আম্মারে সাথ বানা। শোনো, আমি কেন বলছি, আগে ভালো ভালো সম্পত্তিটা লিখে দেখ, তারপরে শোনা। আগেই যদি আম্মার কথায় সায় দিতে, আমাকে আমরা তো লুবি দিব না। তা ঠিকই কইছে, কিন্তু আম্মারে বিশ্বাস করো, আমার মা বলেছে আমার দেখতে ইচ্ছা করে না, এতদিন সম্পত্তি আমার দেখতে মনে হচ্ছে ওই মোটকা বললে দেখলি না, শুনলে ভিতরে খালি কিরমির। আমি চাই কি জানো, এই সঞ্চয় তুমি আমি থাকুম, যখন তোমার ডাক দিন তুমি আসবে, আমরা ভালোবাসায় ব্যস্ত থাকুন। চলো বাড়ি ক্লিয়ার। আম্মা, ওদেরকে আমরা বাসা থেকে বের করে দিছি আম্মা। ও মা, বিশ্বাস করো আম্মা, বাইরেতে চাই নাই। আমি কইছি এই বাড়ি আমার আম্মা আমার নামে লিখতে দিছে। ওরা কি কথা জানো, কই কি এই বাড়ি আম্মা আমাকে নামে লিখতে দিছে। আমাকে কাগজ আমি কিছু কোনো প্রমাণ আছে? প্রমাণ দিতে পারে নাই আম্মা। তোমার বউ তো আম্মা আমার ছোট ভাই পিড়ায় বাই করছে, আর ওর বউ তর্ক তর্কি করতেছিল ওর মুখের লগে, ওর মুখে মুখে তর্ক। আমি দিছি এক থাপ্পড়, থাপ্পড় তো বাই করে দিছি। ভালো করছেন আম্মা। আম্মা কলম নিয়ে আসো। যাও, যাও, যাও। কেমনে মাছটা? আম্মা ঠাস করে চটকোনা দিছি। বোমা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও না। কলম আনুক, তারপরে সাইড করে দিও। না আমি একটু দেখবো কেমনে যে মাছ আছে, আমার অনেক দেখার শখ, আমি তো যাইতে পারি নাই, আমি আনে একটু দেখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেমনে মাছ তার ছোট ভাইয়ের বউরে? এই যে এমনি থাপ্পড় না দিছি। এই যে ধরো, এটা তোর ছোট ভাইয়ের বউ, হ্যাঁ। আর তুই মাছ হ্যাঁ। আর একটু দেখা তো, আমি তালি দেবো। ঠিক আছে, একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা মাইন্ড করো না। আমি কইছি কি বাইরে যাও, বাইরে যাবো না। এরপর আমার দিকে চোখ গরম করছে, ঠস করে সব থাপ্পড় মারছে আম্মা। আর তুমি কেমনে মাছ আমার ছোট পোলারে? আম্মা আঙ্গু বাসায় তো ওই লাঠিটা নাই। আচ্ছা তুমি আড্ডাই দেখাও, আড্ডাই দেখাও। এই যে এইটা ধরো, যে ওর কই কি যাবো না তুমি বলি পরে এমনে উমা, এমনে মারছি। কি মজা! আমার মজা হইছে? হ্যাঁ, হ্যাঁ? অনেক মজা আরেকটা বাড়ি দাও, আরেকটা বাড়ি দাও। হুম। মজা হইছে আম্মা? হ্যাঁ। তোমার একটা থাপ্পড় দে, আমার মজা পাইবো। হ্যাঁ। আমার মজা পাইবো না? আচ্ছা। হ্যাঁ? উই, মজা হইছে আম্মা? দেখছো? মজা বেশি। আমার আসতে মজা দিবা না? হইছে। বেশি জোরে হয়ে গেছে গা? হ্যাঁ। সরি 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 সরি। এই যে এই দেখছো, এমনি মারছি না, দুদিন এমনি মারছি না। তুমি মারো 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 মারো। হ্যাঁ মারো। ওয়াল্লাহ, এবার কিন্তু ব্যথা হয়েছে অনেক। আমি বেতা দিছে বৌমা? না আম্মা ওই যে আম্মা, দেখাইতে গিয়ে আচ্ছা, যাক, আম্মা তুমি বসো, ওই সাইন করে দাও আম্মা। হ্যাঁ, আম্মা, হ্যাঁ। দলিলটা সাইন করে দাও। আমরা আসলে কোন ব্যাগে? যাই আম্মা, এই আমি এই সম্পত্তির হ্যাঁ মালিক। বৌমা, এটা ধরে না, এটা আমার একটু নাস্তা পানি দাও। আচ্ছা আগে দুনিয়াটা হ্যাঁ আম্মা, তুমি আগে লিখে দাও, দলিলে সব সম্পত্তি সাইন করে দাও, সব সম্পত্তি আমার হয়ে যাক, পরে তোমার আম্মা মা তাই করে রাখো আম্মা, রাজরানি করে রাখো আম্মা। সত্যি? হ্যাঁ আম্মা, আচ্ছা কথা কইতেছো? আম্মা। আমার শরীরে কসম কাট, কসম কাটলাম তোমার রাজরানি বানাই রাখো আম্মা। কসম কাট। হ্যাঁ মা। আর তুমি যা করবে আম্মা তাই এনো। পাউডারটা টিপ। ও মাই বৌমা টিপ টিপ টিপ। পুটি পুটি পুটি।
আমার না অনেক খুশি লাগতেছে। যদি সম্পত্তি দিয়াও দেয় না, আমি কবর যাও শান্তি পাবো, বুঝছো? মেলা মজা পাইতেছি। হ্যাঁ মা, আপনার সতইলে আপনার বড় ছেলে। আর একটা মজা পাবো আর একটা কাজ করলে। কি আম্মা? তোমার আনন্দিত আমাকে আনন্দ বলো না আম্মা। তাহলে দাঁড়া। দাঁড়াম, হ, দাঁড়াইছি আম্মা। তুমি কোন কোন জায়গায় সম্পত্তিগুলি নিবা? কোন কোন জায়গা আবার আলাদা কেন বাঁচবো আম্মা? আপনি তো বলছিলেন সব কিছুই আমাদের। ওই আম্মা, ওই তুমি মাইন্ড করো না, হ্যাঁ? আচ্ছা। তুমি আমার নামে সব সম্পত্তি লিখে দিলে, ওই বাড়িটা তো বাইক তোমার বোন নামে সব বাড়িটা লিখে দিব আম্মা। ওই বাড়িটা লিখে দিবা? ও আম্মা, আর কোনটা? আর এই যে তুমি বাজারে 2টা দোকান আছে না, এই 2টা দোকান যাতে আমি মরে গেলে জানি ও কুড়া কেটে খাইতে পারে আম্মা। সত্যি কথা? ও আম্মা, একদম সত্যি কথা কইছো, লিগ্যাল কথা কইছো। আমি মরে গেলে, তুমি মরে গেলে, তোমার বউ তোমার বাচ্চা শান্তি মতন যেন খাইতে পারে, এমনি। মা, আপনার ছেলেরা মারলেন যে? মানে নাই তো, তাহলে এটা এই যে বুঝাইলাম আর কি। ডিস্টার্ব করছে। হ্যাঁ, দুষ্টুমি দুষ্টুমি। হ্যাঁ। আর ওই যে তুমি কি করবে জানো? তোমার স্বামী মরে গেলে গা, তোমার ছেলেরা থাকবো না, তখন ওই বাসার ভিতরে যাইবা রাজনারীর মতন, এই দামি দামি পোশাক পইরা, ছেলে করে হুকুম দিবা, বউ করে হুকুম দিবা, আইনা তোমার খাওয়াইবো। কত মজা লাগবে না? কত সেই মজা আম্মা। কি? এমনে মজা লাগবো? মজা লাগবে না? আম্মা তুমি আমার মারো কে? মানি নাই তো, তাইলে এটা তো একটু এই যে দেখাইলাম আর। ও ওই আম্মা দেখাইতেছে, দুষ্টামি করতেছে আঙ্গুলে। হ্যাঁ ওই আম্মা সম্পত্তির দলিল দিয়ে দাও আমার কাছে। হ্যাঁ, দিমু তো। সম্পত্তি তো লয়ে আইছি, দলিল সুদ্ধা লয়ে আইছি না। দাও তো। আমি তো বড় সম্পদ। ও আম্মা, এটা তুমি ঠিক কইছো, বড় সম্পদ। আমি বড় সম্পদ না? হ্যাঁ আম্মা, আগে এই দলিলটা দাও। দলিলটা দিমু? হ্যাঁ হ্যাঁ। সত্যি হ্যাঁ দিলাম কিন্তু। দাও। সত্যি হ্যাঁ আম্মা, দলিল দাও। দিতাছি। দাও। দিতাছি। নিবি? সম্পত্তি নিবি? আপনি সম্পত্তি নিবি? কি নিবি? সম্পত্তি নিমু? হ্যাঁ, সম্পত্তি? সম্পত্তি তোরা খাওয়াইয়া দিমু। আম্মা, কিসে? আপনি আমাদের বাসায় এসে আমাদের গায়ে হাত তুলছেন। বুইড়া হয়ে গেছি, জোর কমে নেই, বুঝছস? এই সম্পত্তি অনেক কষ্ট করে তোর শ্বশুরে আর আমি পালছি, বুঝছস নাই? আর মূল কথা হন, তোর মতন লুবি, এই যে এর মতন লুবি আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। আর ওই যে ছোট একটা আছে না, জাউরার হাফেজ, বউয়ের বাউরা, ওর মতন তো আরো আগে দেখিনি। সম্পত্তি লাগে তুই মার পা টিপতেছস? আল্লাহ গো, তুই কোনোদিন আমার শরীরে লাগায় বস নাই? আমার শরীরে তো বলে গন্ধ করে। তা আমার পাটা কেমনে দছস? কেমনে দছস? কথা বান্দির পোলা তগরে এখন এই মুহূর্তে গর্তে বাই করে দে। হ্যাঁ, আপনি কইলি এটা মনে হয় আপনার বাড়ি। কত বাসকে লিগা? কার বাড়ি? এই বাড়ি আমগো। হ্যাঁ আবার হ্যাঁ, আমার আব্বা এই বাড়ি আমগো। কবে? কবে দিছে? আমগো অধিকার। কোন দিনে? বললা আমার অধিকার না? আমার উপর অধিকার নাই? হ্যাঁ, না বললা। সম্পত্তির উপর অধিকার? ও অধিকার এক করে খাওয়াই দেবো তোরে বাইরে বাসাতে। বুঝলাম না আম্মা। ওই পটল বেবি, বাইরে আমি ঘর থেকে না জুতা পিটা করতে করতে বাই করবো বাইরা। বুঝলাম না আম্মা। কি? তুমি ওই বাড়ি আমারে যা খালি করাইলা, ছোট বাইরে যা আমারে যা বাই করাইলা, কালার খাওয়াইলা, তুমি আমার এই বাড়িতে বাই করে দিবা। সব সম্পত্তি তোমার নামে, ঠিক আছে? তুমি কইছো এই সম্পত্তি আমার নামে লেখা দিবা, এখন আমার নামে লেখা দাও। কে? আবার কই কে? কি লেগে? ভালো হইব না কিন্তু, কি ভালো হইব না? খবর আছে কিন্তু। খবর করবি? হ্যাঁ মাইনা মাইতবারে। কেরা তুই? হ্যাঁ আমি কি করছি তুই জানাস? আমি কি করছি? তারা আনতে বাইরে আনার পরে কি করছি তুই জানাস? পুলিশের ফোন দিছি। আমার বাপ মা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন যারা আছে গ্রামের ভিতরে সবগুলির ফোন দিছি, বুঝতে পারছস? আমার বড় ভাই আইতেছে। আমার বড় ভাই যে কি করতে পারে তুই তো জানোস, জানোস না? হ্যাঁ, আমি সবারে ফোন দিছি। তগরে কেমনে শিক্ষা করা লাগে ভালো করে জানে। সুন্দর করে বাইরে যা, হনো কয়ে দিলাম বাইরে যা, কিন্তু একবার যদি আমার বড় ভাই আয় না, এই যে থুত মারা থাকবো না আমি বাইরা। তোর না মহিলা দেখে তুই কই যাবি? তুই জান আমার চোরাস্তা যা, তুই আমার লাগে আমার বাপের বাসায় যেতে পারবি। কি আদরের বিবি চলে গেল? হ্যাঁ, চইলা গায় না বন্ধু রে। দেখ, এত কথা বাদ, সুন্দর করে এবার সাথে বের হয়ে যা। বাইরেস না কে? কই যাবো আম্মা? আমার তো যাওয়ার জায়গা নাই। তুই কই যাবি না যাবি ওটা তো আমি দেখবো না, দেখবো? এতদিন তো এই বাসায় ছিলাম, কোন বাসায় যাবো আমি? জাহান্নামে যাবি, রাস্তায় যাবি। আমি যে কই আসিলাম হে কথা তো একবার চিন্তা করস নাই?
তোর ছোট ভাই আমার যে বাসাতে বাই করে দিছে, আমি কই যাবো না যাবো, কি খামু, কই থাকবো, তোর ছোট ভাই তো ভাবে নাই। আর তুই তোর বউয়ের লগে না বই বেকস সম্পত্তি নেওয়ার পরে মালে বৃদ্ধাশ্রমে দিয়া দিব, তুমি কিন্তু কিছু কইবা না। ঠিক মনে করছিস আমি শুনি নাই, এখন জাহান নামে যা বাইরা। মাফ করে দাও, ভুল করছি, তুমি তো আমার মা, তোমার পেটে হয়েছি আমি, না আমার মাফ করে দাও। না না না, সরি হ্যাঁ সরি। এমন আমি অনেক কইছিলাম, বাবা আমি তোর পায়ে ধরি, তুই আমার বাই করিস না বাবা, বাবা আমি কই যা থাকবো বাবা, দেখ বাবা আমি তোর মা। কইছিলাম কইছিলাম, কি মনে করছিস মানুষ বুড়া হইলে মানুষের শক্তি শেষ, মানুষ বুড়া হইলে মানুষের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, যার কেউ নাই হ্যাঁ আল্লাহ আছে, এই কথাটা মনে রাখিস। বাসাতে বাইরে তো আমার কুড়াল লাগা শত শত মায়েরা বাপেরা মরে যায়, বুঝতে পারছস, অবহেলার কারণে। একটা সুযোগ দাম, ভালো না কোনো সুযোগ দেওয়া যাবে না। বউ ছাইনা দেবো, ওই বউ তালাক দিয়ে দেবো, হ্যাঁ? ওই বউ তালাক দিয়ে দেবো, আমার মাফ করে দাও। বউ তালাক দিয়ে দিবি, বউ তো দোষ নেই, দোষ তো তোর, তোর দোষ। তোর মতন কলঙ্কি পোলা আমার পেটে নিয়া মানে কি কম ঘৃণা লাগতেছে আমার। বাইরা বাইরা, কিন্তু কই যাবো আমি? তুই জাহান নামে যাবি, কি খামু? তুই রাস্তার গু খাবি, গু। তোমার মায়া লাগবো না? তোমার পোলারা বাইরে যাইবো, না মানুষের উষ্টালাতি খাইবো, খাক। তাহলে আমি বাসায় থাকি, বিচ্ছে যাই, কই যাস, কই যাস? রুমে যাই। কে এই দরজার সামনে যে আমি কইছি বাবা আমি এক কোণার ভিতর পড়ে থাকবো, এক কোণার ভিতর থাকবো, আমার 3 বেলার জায়গায় 1 বেলা খাওয়ান দিস। কি রাখছিলি আমারে? কি কইছিলি? তুমি সুন্দর কইরা তোমার ছোট পোলার বাড়িতে যাও কইছিলি, হ্যাঁ? আর আমি তোর এখন কইতেছি তুই রাস্তার ভিতর যাইয়া মর, মা, যা। আমার বাই করে দিও না আম্মা, আম্মা।